ভাই সাব একটু লক্ষ্য করে দেখুন যে আগামী 23শে আগস্ট ওই এলাকার যারা মানুষ আছে ইন্ডিয়ার তাদের কেমন কি হতে চলেছে, আর বজ্রপাতের পরিমাণটা কতটুকু বেড়ে গিয়েছে দেখুন, অতিমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে, যেটা 79.11 মিলিমিটারের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শৌরি সহ যে এলাকাগুলো আছে। তো এলাকাতে যারা থাকবেন আজকের ভিডিওটা ওইখান থেকে সতর্কতা অবলম্বন করে তাদেরকে শুরু করা হচ্ছে 9টার দিকে। আপনারা একটু সতর্কতা থাকবেন কলকাতা সহ আশেপাশের যে এলাকাগুলো আছে। তো আমরা আবার আমাদের দেশের দিকে ফিরে আসি। আমাদের দেশে আগামীকালকে কি রকম কি হতে চলেছে একটু যদি আপনাদেরকে দেখাই, আর ওয়েদার আপডেটের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে কি জানাবেন না? না জানালে আমি কিভাবে উৎসাহটা পাবো বলেন? আপনারাই তো আমাদের অনুপ্রেরণা, আপনারা না দেখলে তো ভিডিওই বানানো হবে না। আর ওয়েদার আপডেটটা আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো একবার বুঝতেই পারছেন। যদি ওয়েদার আমরা ঠিকঠাকভাবে আপডেট পাই তাহলেই তো আমাদের জীবন মান উন্নতির দিকে যাবে এবং আমরা অনেক বিপদ থেকে বিপদ থেকে আমরা একটু সেফ থাকতে পারি, রক্ষা পাবো একমাত্র আল্লাহ তাআলার উসিলায় বা আল্লাহ তাআলা যদি করে। তো আমরা যদি একটু কক্সবাজার থেকে আগামীকালকে বৃষ্টির আপডেটটা নিয়ে শুরু করি। আমরা কক্সবাজারে দেখতে পাচ্ছি 12টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে কম থাকবে, কিন্তু আশেপাশের এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিভিজেড সহ গাজালিয়া, সরই সহ বালিয়াপাড়া, থানচি সহ গেলঙ্গা, পুটবিলা, কাদরা, কলাউজা, বাঁশখালী সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে না। সাতকানিয়াতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী 12টার দিকে নাই, এবং অন্য সব এলাকাগুলোতে 45 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম সহ আনোয়ারা সহ আশেপাশের যে এলাকাগুলো আছে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি 35 ডিভিজেট সহ আশেপাশের যে এলাকাগুলো আছে, বরিশাল সহ যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে ভালোই বৃষ্টিপাত হবে 12টার দিকে, এবং বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত 20 ডিভিজেট সহ খুলনা, পাবনা ওই এলাকাগুলোতে 35 ডিভিজেট। তো আপনাদের জেলা কোনটা কমেন্ট করে কি জানাবেন না? আর আমি কিন্তু একটা কথাই বলেছিলাম আপনাদেরকে, যারা বেশি বেশি কমেন্ট করবে 3টা কমেন্ট কিন্তু পিক করে আমরা তুলে ধরবো এবং আপনাদের নাম সহ পরবর্তী ভিডিওতে কিন্তু সেটা আমরা রেফার করে দেবো বন্ধুরা। তো বেশি বেশি করে কমেন্ট করুন, আপনার জেলাকে রিপ্রেজেন্ট করুন, সবার সামনে তুলে আনুন। এবং সিলেটেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে রয়েছে, যেটা 35 ডিভিজেট সারিয়ে যাচ্ছে। ময়মনসিংহে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়েছে, ময়মনসিংহে কিন্তু বৃষ্টিপাত 20 ডিভিজেট হবে এবং 35 ডিভিজেট সহ 30 ডিভিজেট, এবং বগুড়ার দিকে 40 ডিভিজেট সহ 45 ডিভিজেট সহ বাগেরহাট সহ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কিন্তু কমে গিয়েছে এবং সেটা 50 ডিভিজেট সহ আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, এবং বগুড়ার দিকে সেটা 40 ডিভিজেট বৃষ্টিপাত হবে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করে থাকবেন। কুমিল্লার দিকে বৃষ্টিপাত কিন্তু কমে গিয়েছে এবং সেটা কমে কিন্তু আশেপাশের এলাকাগুলোর দিকে কিন্তু বাড়বে। কুমিল্লা সদরের দিকে উদয় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা অতি সামান্য। কুমিল্লার এক কুল গেছে আরেক সাইডের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না, কিন্তু আশেপাশের মেলগাহার সহ যেই ভারতের যে জায়গাগুলো আছে সেইগুলো বৃষ্টিপাত হবে। দেবিদ্বারের দিকে বৃষ্টিপাত কমে যাবে, 6টার থেকে কিন্তু বৃষ্টিপাত একেবারে নাই বললেই চলে, 7টার দিকে আরও কমে যাবে এবং 9টার দিকে কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে যাবে এবং 12টার দিকে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে। ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমেছে। এখন যদি আমরা সারা বাংলাদেশের টেম্পারেচারটা একটু দেখি আগামীকালকে কীরকম কি পড়বে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করে থাকতে হবে, তা না হলে আমাদের কি হতে পারে। আমরা দেখি যদি সর্বনিম্ন কালকে তাপমাত্রা রেকর্ড করা যাবে 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা উত্তরবঙ্গ থেকে 31 এবং কক্সবাজারের একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে বলা হয় ওইখানে এসে কক্সবাজারের শেষ ডিগ্রি এসে সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা দেখতে পাচ্ছি সেটা আরও কমে যাচ্ছে। তো এই ছিল আমাদের কাছে হচ্ছে গিয়ে আপডেট। এখন যদি আমরা আরেকটু দেখি যে থান্ডারস্টর্মের পরিমাণটা কেমন হবে 23শে আগস্ট, সর্বোচ্চ থান্ডারস্টর্ম পড়বে হচ্ছে গিয়ে কক্সবাজার, সর্বনিম্ন উত্তরবঙ্গের তেঁতুলিয়ার দিকে, যেটা হবে গিয়ে মাত্র 0.09 সহ 0.1 মিলিমিটার পর্যন্ত বন্ধুরা। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।